আমরা দুজনে মিলে একসাথে চিকিৎসা করব, আমাদের হাসপাতাল হবে, আমরা দুজনে একসাথে এইসব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তুমি তুমি সত্যি বলছো? একদম। আমার হাতে শুধু তোমার এই অনুরোধের হাতটা শুধু রেখে দিও। আপনার কোনো চিন্তা নেই, সব রান্না বান্নার আমি ব্যবস্থা করে ফেলেছি। তাই? তা কি কি রান্না বান্না করছো? শুক্তো, ডাল, ভাজা আর 3 রকমের মাছ আর চাটনি, পায়েস, মিষ্টি, আর যদি কিছু লাগে তাহলে। না না, তুমি তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই ফেলেছো। তুমি ভাত খাওয়ার পর মিষ্টি খাও? হ্যাঁ। আমার জানা ছিল না মিষ্টি নেই বাড়িতে। মিষ্টি নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার কাছে মিষ্টি আছে। বাবা, আপনার খাওয়ার। ও বাবা, আজকে তো অনেক রকম পদ রান্না হয়েছে দেখছি। বাহ, আজ বেশ জমিয়ে খাবো। বাহ, ডালটা তো ভারী ভালো হয়েছে। এই এত রকম পদ আর এত সুন্দর স্বাদ, এ তো আমাদের রাঁধুনের হাতের রান্না বলে মনে হচ্ছে না? কর্তাবাবু, আজকে সব রান্না আমাদের বৌঠান করেছেন। বাহ, তাই বুঝি? তা আমি তো জানি তোমার মা খুব ছোট বয়সেই মারা গেছেন। তা এত সুন্দর রান্না তুমি শিখলে কার কাছে? মাকে তো আমার মনেই নেই, যা কিছু শিখেছি বাবার কাছ থেকেই শিখেছি। বাবার কাছে? তাই বুঝি? বাহ। ডালটা ভারী ভালো হয়েছে। আর একটু দেবে নাকি? আমি এক্ষুনি নিয়ে আসছি, চল। হ্যাঁ। এর আরেকটা পার্ট মনে হয় ওই আলমারিতে আছে। তুমি বই পড়তে ভালোবাসো দেবাঙ্গী? ও, তুমি? বিয়ের আগে তো বই পড়াই আমার একমাত্র নেশা ছিল। তা বই পড়া ছেড়ে হঠাৎ বিয়ে করতে গেলে কেন? কি করব, আমাদের সমাজ তো মেয়েদের বেশি দূর লেখাপড়া করা পছন্দ করে না। কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর আগেই একটা সীমারেখা টেনে দেয়। তা তোমার জীবনের স্বপ্ন কি ছিল? থাকো সব কথা, না, আমি একটু চা করে। না, চা আমি পরে খাবো, আগে শুনবো তোমার জীবনের স্বপ্ন কি ছিল। আমি জয়নগর গ্রামের মেয়ে, আমার বাবার একমাত্র সন্তান। মাকে অনেক ছোট বয়সে হারিয়েছি। বাবা ছিলেন স্কুল শিক্ষক। আমার ছোট্ট থেকে স্বপ্ন আমি পড়াশোনা শিখে বড় হয়ে ডাক্তার হব, আর আমাদের গ্রামে একটা বড় হাসপাতাল করব। সেখানে সেখানে সব গরিব মানুষদের চিকিৎসা করব। জানো দেবাঙ্গী, তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন একই। জানো, আমাদের গ্রামে এখনো যদি কোনো মানুষের দুরারোগ্য কোনো ব্যাধি হয়, তাকে তাকে হয় পিটিয়ে মেরে ফেলা হয়, আর না হলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জানি দেবাঙ্গী, আর এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার বাবা চেয়েছিলেন, আর তাই তো আমাকে ডাক্তারি পড়ার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, যাতে সেখান থেকে পড়াশোনা করে এসে আমি এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার আমার খুব ইচ্ছে ছিল ডাক্তার হয়ে এইসব রোগীদের চিকিৎসা করবার। হবে দেবাঙ্গী,
আমরা দুজনে মিলে একসাথে চিকিৎসা করব। আমাদের হাসপাতাল হবে, আমরা দুজনে একসাথে এইসব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তুমি তুমি সত্যি বলছো? একদম। আমার হাতে শুধু তোমার এই অনুরোধের হাতটা শুধু রেখে দিও। কি হলো? আমি আসছি। দেবাঙ্গী, একসাথে মানুষের পাশে দাঁড়াবো। দেখেছ কাণ্ড, একটা পান নেই। রাখালটা যে কি করে সারাদিন, দেখেও না যে একটা পান নেই এখানে। কি খুঁজছেন মা? ও মা, তুমি বসো মা। এই যে আপনার পান। ও মা, তুমি আবার আমার জন্য পান সেজে এনেছো? আমি এখন বউ হয়ে এসেছি, এখন পান সাজার দায়িত্ব আমার। মায়ের ঘরে চাকাত মা লক্ষ্মী। আচ্ছা, এবার অনেক হয়েছে, পানটা মুখে দিন আর চুপচাপ একটুখানি জিরিয়ে নিন তো, আমি পাটা ভালো করে টিপে দিই। ও মা, তুমি কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? পা টিপার জন্য তো কমলা আছে, ও পা টিপে দেবে। এতদিন কমলা দিয়েছি, এখন এই ভালোবাসায় আমি একটু ভালোবাসাই। পাগলি মেয়ে আমার। ঠিক আছে, তোমার ইচ্ছাই থাক। আর আমাকে সুখবরটা কবে দিবি? বাবা, আপনার ছেলে এই কাগজগুলো আপনার জন্য পাঠিয়েছেন। আহা, সম্রাটের না কোনো বোধ বুদ্ধি নেই, তোমাকে দিয়ে এইসব। আমি তাহলে আসছি। ও হ্যাঁ, শোনো মা, আগামীকাল আমার কিছু বিশিষ্ট লোকজন আসছে, তো তাদের জন্য একটু আপনার কোনো চিন্তা নেই, সব রান্না বান্নার আমি ব্যবস্থা করে ফেলেছি। তাই? তা কি কি রান্না বান্না করছো? শুক্তো, হুম। ডাল, ভাজা আর 3 রকমের মাছ আর চাটনি, পায়েস, মিষ্টি, আর যদি কিছু লাগে আরে তাহলে। না না, তুমি তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই ফেলেছো, আর কোনো চিন্তা নেই। আর আমি শুনলাম আবার মন্দিরে পুজোর সব ব্যবস্থাও তুমি করে ফেলেছো। যাক, তোমার মায়ের দায়িত্ব খানিকটা কমলো। আমি চেষ্টা করব যেন এই সংসারের সব কাজের দায়িত্ব নিতে পারি। আমি আসছি তাহলে। এসো। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। আপনি কাকে খুঁজছেন? মাস্টার মশাই আছেন? উনি তো বাড়িতে নেই। ওনার একটা চিঠি ছিল। ঠিক আছে, আপনি আমাকে দিন চিঠি, আমি দিয়ে দেব। তোমাকে দেব? দেখো, এটা কিন্তু দরকারি চিঠি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, কিন্তু ভুল করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উফ বাবা, এই নাও তোমার খাবার। কিন্তু আমি যে নিজের হাতে খেতে পারি না। তার মানে? আরে জমিদার বাড়ি ছেলেদের নিয়ম জানো না? ওরা নিজের হাতে খেতে পারে না, কাউকে খাইয়ে দিতে হয়। আমার এখন কত কাজ পড়ে আছে, আমি ওনাকে খাইয়ে দিচ্ছি, আমার বইই গেছে। তাহলে তুমি তোমার কাজ করো, খাবার যেন পড়ে আছে পড়ে থাক, আমি থাকি বসে। এই এই শোনো, এসব কি ছেলে মানুষ হচ্ছে শুনি? বিয়ের পরে বইয়ের সাথে ছেলে মানুষই করবো না তো কার সাথে করবো তুমি বলো? আমার এখন সময় নেই, হ্যাঁ, খেয়ে নিও। মিষ্টি কই? তুমি ভাত খাওয়ার পর মিষ্টি খাও? হ্যাঁ। আমার জানা ছিল না মিষ্টি নেই বাড়িতে। মিষ্টি নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার কাছে মিষ্টি আছে। ফেভারিট মাছ। মাস্টার মশাই, আপনার নামে একটা চিঠি এসছে। তোমার কাছে কেন?
আপনি বাড়ি ছিলেন না তো, হ্যাঁ। তাই পোস্টম্যান আমাকে দিয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা। আসছি মাস্টার হ্যাঁ, মশাই। এসো, ভালো থেকো। হুম। শ্রী বাবা, তুমি আমার প্রণাম গ্রহণ করবে। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার শ্বশুর বাড়ির সকলেই খুব ভালো মানুষ। ও বাবা, আর তোমার জামাই, তার বিচারের তো কোনো তুলনাই হয় না। ও হ্যাঁ, তুলনা হয় না। স্বামী সোহাগী। আমার শ্বশুর মশাই এই গ্রামে একটা বড় হাসপাতাল তৈরি করছেন। বাহ! ওনারাও গ্রাম্য কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছেন। বাহ! আমার যে এইরকম একটা বাড়িতে বিয়ে হবে, আমি তা স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, এখন বুঝতে পারছো। সবাই আমাকে খুব ভালোবাসে। তো বাসবেই, তোকে ভালো না বেশি উপায় আছে? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমার মা এলেন, চিন্তা করবে না। তুমি ভালো থেকো। আমার প্রণাম নিও। এটি তোমার আদরের দেবাঙ্গী মা। বাহ, কত চিন্তা ছিল, কি হবে কি হবে, কি ঘরে গিয়ে পড়বে, কেমন হবে তারা। তারা যে মনের মতো হয়েছে, এটি আমার পরম সৌভাগ্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।